নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি প্রণীতা দাস। শনিবার ফুলেরতোল পাবলিক হাই স্কুল পরিদর্শন করলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। ফুলেরতোল পাবলিক হাই স্কুলকে এবারে সরকারের প্রাদেশিকরণ নতুন এসওপি অনুযায়ী প্রাদেশিকরণের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরেন স্কুল পরিচালন কমিটির সদস্য সহ শিক্ষক মণ্ডলী। এই স্কুলটি বিগত 29 বছর ধরে ভ্যানসার স্কুল পাঠদান করে আসছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মন্ত্রী কৌশিক রায় সরকারের স্কুল প্রাদেশিকীকরণ তালিকায় ফুলেরতোল পাবলিক হাই স্কুলটি স্থান পেতে চেষ্টা করে যাবেন বলে নিজ বক্তব্যে উল্লেখ করেন। তাছাড়াও তিনি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য 15 লক্ষ টাকা মঞ্জুরের কথা ঘোষণা করেন। স্কুল পরিচালন কমিটির সভাপতি অসীম পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কৌশিক রায় ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, কমিশনার গুঞ্জন কর, আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর, স্কুল পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দে, শিল্পজিৎ পাল ও স্কুলের প্রধান শিক্ষিকা রহিমা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়, রহিমা খাতুন ও শিল্পজিৎ পাল। উক্ত অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি তার হাতে মানপত্র তুলে দেওয়া হয়। সাথে স্কুলের প্রাক্তন ছাত্র কমলেশ রায় ও রূপম দেব মন্ত্রীকে শাল চাদর দিয়ে সম্বর্ধনা জানান। একই অনুষ্ঠানে ফুলেরতোল সরগম শিল্পী সংঘের পক্ষ থেকে মন্ত্রীকে উত্তরীয় দেওয়ার পাশাপাশি তার হাতে মানপত্র তুলে দেন সরগমের প্রতিষ্ঠাতা সদস্য বিধান মালাকার ও সভাপতি সিয়ারাম যাদব। ধন্যবাদের সূচক বক্তব্য রাখেন অসীম পাল। नमस्ते सर। আমরা যেখানে যান তখন থেকে স্যার। আচ্ছা এই স্কুলে তো একদিন গেছিলাম আমি। হ্যাঁ 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 ঠিক। লকডাউন ওয়ান করে এরা দিতে পারছে। সবচেয়ে লকডাউন তো একুশে তো লকডাউন ছিল। হ্যালো হ্যালো পূর্ণমন্ত্রী শ্রদ্ধেয় কৌশিক রায় মহাশয়। আজকে এই আনন্দঘন অনুষ্ঠানে সভাপতি মহোদয়, আসামের পূর্ণমন্ত্রী, লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কর্মবীর শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন ব্যক্তিগণ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং স্কুল পরিচালন সমিতির প্রত্যেক কর্মকর্তা, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজ আমরা খুবই আনন্দিত
আমাদের লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক আসামের পূর্ণমন্ত্রী শ্রী কৌশিক রায় মহোদয় যেভাবে আমাদের লক্ষ্মীপুরের উন্নয়নের জোয়ার উনি হাত ধরে আসছে এবং উনির উন্নয়নের তালিকায় যেন আমরা আমাদের বিদ্যালয়টিকে অন্তর্ভুক্ত করতে পারি, এই প্রচেষ্টায় আমরা ওনাকে সংবর্ধনা জানাতে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ যে আমাদের বিদ্যালয়ে ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের স্কুলে উপস্থিত হয়েছেন, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আশা রাখি উনি আমাদের ওনার যে উদার মানবিকতা, ধর্ম নিরপেক্ষভাবে উনি লক্ষ্মীপুর সমষ্টিতে যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন, ওনার কাছে আমাদের আন্তরিক অনুরোধ যাতে আমাদের স্কুলকে ওনার উন্নয়নের তালিকায় ওনার কর্মসূচিতে যেন আমাদের স্কুলকে অন্তর্ভুক্ত করেন। ওনার কাছে আমাদের সবাইকে যেন চিরকৃতজ্ঞ রাখতে পারেন, এই আশা রাখি আমি আমার স্বাগত ভাষণ জানালাম। এবারে ফুলেরতল পাবলিক হাই স্কুলের প্রাক্তন ছাত্র, আমরা সেটাতে আমিও আছি, আমরা সবাই মিলে মন্ত্রী মহোদয়কে শাল ও পাবলিক হাই স্কুল পরিচালনা সমিতির সভাপতি মনোজপতি অসীম পাল মহাশয়, এখানে উপস্থিত আজকের মুখ্য অতিথি আসামের মাননীয় মন্ত্রী তথা লক্ষ্মীপুরের পশ্চিম বিধায়ক, শ্রদ্ধেয় ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য লক্ষ্মীপুর আল হায়ার সেকেন্ডারি স্কুল বা জগন্নাথ স্কুল যেতে হতো, কিন্তু অনেক সময় আমরা যখন জানতে পারলাম যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা সেই এলপি স্কুল পাস করার পর ক্লাস 4 পাস করে 5-এ ভর্তি হবে লক্ষ্মীপুর গিয়ে সোনবাড়ি থেকে বা আলনি থেকে, তখন সেই জন্য পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হন। এটা আমাদের মনে খুব পীড়া দেয় এবং আমরা 1995 সালে আমরা কিছু আলোচনা করে আমরা 95-এর ডিসেম্বর মাসে একটা সভা হয়, বৃহত্তর সভা ডাকা হয় বৃহত্তর অঞ্চল নিয়ে, এবং এই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ফুলেরতলে একটা হাই স্কুল করার এবং নাম দেওয়া হয় ফুলেরতল পাবলিক হাই স্কুল। এবং যেমন সিদ্ধান্ত তেমন কাজ। তারপরেই 96-এর সেই সভাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 96-এর যে সেশনটা শুরু হবে একাডেমিক সেশন, এখান থেকে যেন ক্লাসটা শুরু হয়, এবং সেই অনুযায়ী 1615 মধ্যে থেকে সেন্ট পাঠশালায় অস্থায়ীভাবে গড় নির্মাণ করে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা এই এত অঞ্চলের সবার কাছ থেকে চাঁদা সংগ্রহ করে, কেউ টিন কেউ বাস বেজ চাঁদা সংগ্রহ করে 2টি কক্ষ বিশিষ্ট একটি ঘর তৈরি করে সেখানে 96-এর 8 ফেব্রুয়ারি শুরু হয় ফুলেরতল পাবলিক হাই স্কুল যাত্রা। সেই যাত্রা শুরু করেন আমাদের তৎকালীন যে স্কুল পরিদর্শক ইন্সপেক্টর স্কুল নুপুর শর্মা মহাশয় এবং তৎকালীন যে এডিসি ভারপ্রাপ্ত মহকুমাধিপতি মানস কুমার ভট্টাচার্য মহাশয় ছিলেন। ওনাদের হাতে এই স্কুলের যাত্রা শুরু হয়েছিল সেই 1996-এ। আমরা এই আগামী 8 ফেব্রুয়ারি এই স্কুলের 29 বছর পূর্ণ হতে চলেছে। 29 বছর